আলাইকুম। আসলে যখন আমার টাকার কথা মনে পড়ে, ৫-৬ লাখ টাকা খরচ করে আমি এই দিনে কাতার পাড়ি দেই। আর ২১ দিন থেকে ২২ দিনের মাথায় আমি বাংলাদেশে চলে আসি। একজন মানুষ ৪-৫ লাখ টাকা খরচ করে যাইয়া কেউ কি চলে আসে? আমি এর আগে সৌদি আরব ছিলাম ৩ বছর। সৌদি আরব থেকে ধরা খাওয়ার পর দেশে আসার পর আমি এক আত্মীয়রে বললাম, মানে যে দালাল, যে আমি যাইতে চাই। তা বললো যে সমস্যা নাই, ভালো কোম্পানি আছে, আমাকে এইগুলো বইলে নিয়ে আমার ২১ দিন ওই কাতার ফাঁকা ২২ দিনের মাথায় আমি দেশে চলে আসি। আর টাকার কষ্ট যখন আমার মনে পড়ে তখন কি বলবো, আমার মনে হয় যে আমি চিৎকার করে কান্দি। এই যে বৃষ্টি নামতেছে না, আমার মনে হয় কানলে এর চেয়ে বেশি বৃষ্টি হবে আমার মনে হয়। কারণ ৫-৬ লাখ টাকার দিনা, আর সেই দালালে বলে যে কাজ বলে আমাকে কাজ দিছিল। কাজ দিলে একজন মানুষকে আসে, আর এমন তো না যে আমি নতুন গেছি, আমার আগে কোনো দেশে থাকার কোনো অভিজ্ঞতা নাই। তো সেই কারণে সে আমাকে বলতেছে যে থাকতে পারে না, আর আমার নাকি বাজে অভ্যেস আছে, দালাল বলে। আসলে দালালের উদ্দেশ্যে বলতেছি, দালাল আমি তুলি, আমার টাকা উঠাইতে পারতাম আমি, কিন্তু আমার হাত পাও বাঁধা একখানে। এই কারণে তুমি মাফ হয়ে গেছো। যদি যার তার কাছে কয়ে বেড়াইতেছো যে তুমি আমাকে কাজ দিছো, আমাকে তুমি কি কাজ দিছো? তুমি বলতেছো যে আমার কাজ দিছো, আমার কোনো কাজ দেওয়া নাই। তা মানুষের কাছে মিথ্যা কথা এইভাবে বললো না, ঠিক আছে? ধৈর্যের বাদ ভেঙে গেলে ফিলিম, আর পিঠ যদি এই দেওয়ালে ঠেকে যায়, মানুষ অনেক কিছু করতে পারে, ঠিক আছে? আমি শুধু একজনের মুখের দিক টাকায় তোমাকে মাফ করে দিই। টাকার কষ্টটা আমার বুকে নিয়েই আমি ঘুরে বেড়াই, এছাড়া তো আর আমার কোনো উপায় নাই। আর তোমার জন্য আজকে আমি ১০০ টাকা দিই না, আমার ফ্যামিলি বা আরও অন্যান্য মানুষ বলে যে বিদেশে থাকতে পারলো না, আর দালাল তুমি এই কথা বলে বেড়াও। আসলে কী বলবো, বলতে গেলে আমার তো